এই আশ্রম তৈরি করেছিলেন স্বয়ং গান্ধীজি। সেই আশ্রম আজ নেশার আখড়া। স্বাধীনতার আগে ব্রিটিশদের হাতে গুড়িয়ে গিয়েছিল ভারতের অর্থনীতি। সেই অর্থনীতির চাকা ঘোরানোর জন্য সুতো ঘুরিয়েছিলেন গান্ধীজি। তাঁর অনুপ্রেরণায় পরাধীন ভারতবর্ষে শুরু হওয়া কুটির উদ্যোগের সংস্থা মৃতপ্রায় হয়েছে স্বাধীন ভারতবর্ষে, সেই কংগ্রেসেরই আমলে, যারা কিনা গান্ধীজিকে নিজেদের আদর্শ বলে দাবি করে। প্রথমে এই আশ্রমের নাম ছিল সবিতা মিশন আশ্রম। পরে মহাত্মা গান্ধীর পরামর্শে নামকরণ করা হয় অভয় আশ্রম। গ্রামভিত্তিক কুটির শিল্পের মাধ্যমে অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য 1921 সালে পূর্ববঙ্গের কুমিল্লায় এই আশ্রমের প্রতিষ্ঠা করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে প্রধান ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, সুরেশ বন্দ্যোপাধ্যায়, হরিপদ চট্টোপাধ্যায় প্রমুখেরা। বিভিন্ন সময় এই আশ্রমের কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে অভয়াশ্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কংগ্রেসপন্থী স্বাধীনতা সংগ্রামীরা তো বটেই, সশস্ত্র বিপ্লবীরাও নানান সময় আশ্রয় নিতেন এই অভয় আশ্রমে। রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালে অভয়াশ্রমের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করতে কুমিল্লায় এসেছিলেন। বাংলার বিভিন্ন অঞ্চলে অভয়াশ্রমের একাধিক শাখা গড়ে উঠেছিল। তেমনই এক শাখা উত্তর 24 পরগনা জেলার বিরাটির এই অভয়াশ্রম। বিরাটি কলেজের ঠিক পাশেই এই অভয়াশ্রম আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, যদিও ধুলোয় মিশেছে তার সোনালী অতীত। স্বাধীনতার সময় স্বদেশী আন্দোলন ও গ্রামীণ অর্থনীতিকে ত্বরান্বিত করার জন্য তৈরি হয়েছিল অভয়াশ্রম। 1921 সালে এই অভয়াশ্রম তৈরি হয়। এর আগে এই অভয়াশ্রমের নাম ছিল কুমিল্লা সবিতা মিশন, এবং পরে যখন নামটা পরিবর্তিত হয় অর্থাৎ অভয়াশ্রম, তখন এই নামটা রেখেছিলেন স্বয়ং গান্ধীজি। জানা যায় গান্ধীজি এই চত্বরে এসেছিলেন। বর্তমানে আমরা রয়েছি অভয়াশ্রমের বিরাটি শাখায়। এই জায়গাটা পুরোটা এখন ঝোপ জঙ্গলে ঘিরে গেছে, এবং এই অভয়াশ্রমের পরতে পরতে রয়েছে স্বাধীনতার আন্দোলনের সময়কালীন ইতিহাস। বর্তমানে এই অভয়াশ্রম একেবারে বন্ধ হয়ে গেছে। কি কারণে বন্ধ হলো অভয়াশ্রম, শুনবো এখানকার স্থানীয়রা কি বলছেন। কমিশনই পরিচালনা করেছিল। এখন কমিশন সেটাকে ঠিকভাবে, তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল তারা ঠিকভাবে পরিচালনা না করার জন্য এটাকে আস্তে আস্তে লস করিয়ে এটাকে টোটাল বন্ধ করে দিয়েছে কমিশন। কংগ্রেস সরকারের সময় থেকে আমরা দেখেছি যে ধীরে ধীরে অনেকগুলি সরকারি শিল্প রুগ্ন হতে শুরু করে, তার মধ্যে একটা হচ্ছে অভয় আশ্রম। তো মোটামুটি কত না সাল থেকে এর প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়? এর প্রোডাকশন আজ তো আমার ঠিক সঠিক বলতে পারি না, আজ থেকে প্রায় 13-14 বছর প্রোডাকশন বন্ধ হয়ে আছে। এখন তো টোটালি বন্ধ। শোনা যায় যে গান্ধীজি এটাকে তৈরি করেছিলেন। তো সেই সময় স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত যারা মানুষজন ছিলেন, তারা এখানে কি কি তৈরি করতেন? তারা তৈরি করতো আমাদের যেরকম খাদি জামা কাপড় তৈরি হতো। এখন অনেক ট্রেনিং সেন্টারও ছিল, যারা ওই তার থেকে সুতো তৈরি করে জামা কাপড় তৈরি করা, সেগুলোও ট্রেনিং ছিল। হ্যান্ডমেড পেপার ছিল আমাদের, শুদ্ধ ঘানি সরষের তেল ছিল, এবং ম্যাচ ফ্যাক্টরি ছিল, ম্যাচ ছিল, ধূপকাঠি ছিল, ফুটওয়্যারের কিছু জিনিস ছিল আমাদের, আর আরও অনেক কিছু ছিল। আর এখানে সাবানও তৈরি হতো আমাদের। এটা কত জায়গা জুড়ে এই যে জায়গাটা আছে অভয়াশ্রম, এটা কতটা জায়গা? অভয়াশ্রমের জায়গা তো অনেকটা। অভয়াশ্রমের জায়গা তো এই বিরাটিতে আছে 22 বিঘা জায়গা। আচ্ছা, আমাদের ধরেন ওখানে বাঁকুড়াতে 18 বিঘা জায়গা, এরকম চারিদিকে ছড়িয়ে আছে। কলেজ স্ট্রিটে বিশাল আমাদের একটা শোরুম আছে, ওটাও বন্ধ পড়ে আছে। বিরাটির শোরুম আছে, নৈহাটিতে শোরুম আছে, চাকদাতেও শোরুম আছে। আমাদের সব জায়গায় ছড়িয়ে আছে এই শোরুমটা। খাদি কমিশনের চেয়ারম্যান এসে এটাকে নিজেরা পরিচালনা করবে বলে এখন সেইভাবে সেই পরিকল্পনা করে এরা কাজ করছে। এখন সঠিকভাবে এগোতে পারছে না। বলেছিল আজকে মাস 6 আগে বলেছিল যে আমরা এটাকে সঠিকভাবে করে আমাদের টাকা পয়সা মিটিয়ে দেবে এবং এটাকে অভয়াশ্রমটাকে আবার পুনরায় চালু করবে। এখনও অবধি আজকে 6 মাস হয়ে গেল, এখনও অবধি কমিশন কিছু করতে পারেনি। পরবর্তীতে কি করবে জানি না। এখনও শুনছি নাকি ওরা প্রাচীর টাচিরগুলো করবে, কিন্তু এখনও পর্যন্ত কেউ আসেনি এখন কমিশনের লোক। 80 দশক থেকে ধীরে ধীরে রুগ্ন হতে শুরু করে অভয়াশ্রম। সবশেষে 2008 সালে অভয়াশ্রমে
একেবারে বন্ধ হয়ে যায় এখানকার প্রোডাকশন। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার চেষ্টা করে যাতে অভয়াশ্রম অধিগ্রহণ করা যায়, কিন্তু কেন্দ্র সরকার তারাই চেষ্টা করছে যাতে অভয়াশ্রম পুনরুজ্জীবিত করা যায়। বর্তমানে কেন্দ্র সরকার চেষ্টা করছে যাতে অভয়াশ্রম তার সোনালী দিন ফিরে পায়। উনিশশো 81 সালে এই অভয়াশ্রমের দায়িত্ব নেয় তৎকালীন কেন্দ্র সরকার, কিন্তু তারপরে ধীরে ধীরে প্রোডাকশন বন্ধ হতে শুরু করে এবং সর্বশেষ 2008 সালে একেবারেই এখানকার প্রোডাকশন বন্ধ হয়ে যায়। কি কি তৈরি হতো এই অভয়াশ্রমে? স্থানীয়দের থেকে জানা যায় এখানে তৈরি হতো কাগজ, গামছা, সরিষার তেল, খাঁটি মধু, আরো অনেক কিছু। কিন্তু 2008 সালের পর আর এই অভয়াশ্রমের তালা খোলেনি। যে অভয়াশ্রমে একসময় স্বাধীনতা সংগ্রামীরা এবং গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত মানুষরা কাজ করতেন, সেই অভয়াশ্রমে বর্তমানে সমাজ বিরোধীদের আখড়া। সন্ধে হলেই এখানে সমাজ বিরোধীরা জড়ো হন এবং শোনা যায় নানান ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম হয় এখানে। দূরেই রয়েছে পুলিশের থানা, কিন্তু সেই থানার নজরদারি কতটা রয়েছে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এটাকে খাদি বোর্ড কিছুদিন আগে খাদি বোর্ড এটাকে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটাকে খাদি কমিশন দিতে চায়নি। খাদি কমিশনের চেয়ারম্যান এসে এটাকে নিজেরা পরিচালনা করবে বলে এখন সেইভাবে সেই পরিকল্পনা করে এরা কাজ করছে। আর আমাদেরও পয়সা কড়ি কেউ দেয় না, আমাদের অনেকের স্টাফ মারা গেছে, খুব কষ্টের মধ্যে আছে। এদের টাকা পয়সা পেলেও তারা কিছু একটা কষ্টে বাঁচতে পারবে। এখন অসুখে অনেকের স্টাফ পড়ে আছে।